শুক্রবার থেকে শুরু শহরে হকার সার্ভে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত 5 সদস্যের হাই পাওয়ার কমিটি শুরু করে এই সার্ভে। এই সার্ভের ক্ষেত্রে হকারদের একটি ফর্ম দেওয়া হয়। স্টল সম্পর্কিত যাবতীয় তথ্য, তারা কদিন ধরে হকারি করছেন, কতগুলি স্টল রয়েছে, যাবতীয় তথ্য লিপিবদ্ধ করা হয় এই সার্ভেতে। উপনির্বাচনে জয়ী 2 বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপাল সংঘাত তুঙ্গে। চাপানোতরের মাঝে এবার রাজভবনে কর্মীদের প্রবেশে কড়াকড়ি নিয়েও চাপানোতর। সেই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারকে রাজভবনের সচিবালয় থেকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুজো এখনো অনেক মাস বাকি, তবে এখন থেকেই পুলিশকে পুজোর ব্যাপারে তৎপর হতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কোথায় কি ধরনের প্যান্ডেল হবে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই আগে থেকেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আন্তর্জাতিক পণ্যের বাজার বাড়াতে জিওলজিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমার বহর বাড়াতে চাইছে রাজ্য সরকার। ক্রেতারা জিআই ট্যাগ যুক্ত পণ্য কিনে যেন ঠকে না যান, তার জন্য চালু করা হয়েছে কিউআর কোড। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি বা এসএলবিসির বৈঠকে চলতি অর্থবর্ষের জন্য এমএসএমইর ঋণের লক্ষ্যমাত্রা স্থির করল রাজ্য সরকার। রাজ্য সরকার বাংলার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে 2024-25 অর্থবর্ষের জন্য 1,53,000 কোটি টাকার টার্গেট বেঁধে দিয়েছে ব্যাংকগুলিকে। মহিলাদের নিজের পায়ে দাঁড় করাতে উদ্যোগী রাজ্য সরকার, যে কারণে আরও 80,000-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপকৃত হবেন 8 লক্ষ পরিবার। রক্তের অপচয় বন্ধ করতে এবার নতুন নিয়ম রাজ্য স্বাস্থ্য দফতরের। 1 ইউনিট হোল ব্লাড থেকে 5 জনের চাহিদা মিটবে। স্বাস্থ্য দফতরের এই নতুন নিয়মে রক্তের অপচয় কমবে, পাশাপাশি রোগীরাও সুবিধা পাবেন। দক্ষিণ পূর্ব শাখার ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। খড়গপুর ডিভিশনে ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল। আগামীকাল থেকে বাতিল একগুচ্ছ ট্রেন। 8ই জুলাই পর্যন্ত দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন বাতিল করা হয়েছে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেনও। অন্যান্য খাদ্যের পাশাপাশি এবার ডিম উৎপাদনের ক্ষেত্রেও স্বনির্ভর হয়ে উঠেছে বাংলা। চলতি বছর ডিসেম্বরের মধ্যে রাজ্যে প্রয়োজনীয় ডিমের উৎপাদন হবে। আগে হায়দ্রাবাদ থেকে ডিমের আমদানি হতো রাজ্যে। ডিসেম্বরের মধ্যে রাজ্য নিজেই ডিম উৎপাদনে স্বনির্ভর হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বিদেশে পাড়ি দিচ্ছে মালদার হিমসাগর আম। স্বাদে গন্ধে অতুলনীয় এই আমের চাহিদা দেশের বাজারে ব্যাপক। ইতিমধ্যে মালদার এই আম জিআই তকমা পেয়েছে। সেই সুবাদে হিমসাগর প্রজাতির আমের চাহিদা আরও বেড়েছে। অগ্রাহ্য ইন্ডিয়া জোটের দাবি, লোকসভা ডেপুটি স্পিকার পদও চাইছে এনডিএ। ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয়, কিন্তু নরেন্দ্র মোদী সরকার গত 5 বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল। 24 লক্ষ পড়ুয়ার আওয়াজ হবে ইন্ডিয়া জোট। নিট ইস্যুতে সংসদে প্রতিবাদ, হুঙ্কার ডেরেকের। আলোচনার দাবিতে সরব বিরোধীরা, প্রথম দফায় মুলতুবি অধিবেশন। হেমন্ত সোরেনের জামিন। 5 মাস বন্দী থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন মঞ্জুর ঝাড়খণ্ড হাইকোর্টে। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। প্রবল বৃষ্টিতে ভাঙল দিল্লি বিমানবন্দরের ছাদ, মৃত 1, আংশিক বন্ধ পরিষেবা, গুরুতর আহত 5 জন। ছাদের পাশাপাশি সেখানকার একটি থামও ভেঙে পড়ে। বিমানবন্দরের ওই অংশে মূলত গাড়ি পার্কিং করা হয়। কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা যাত্রী বোঝাই বাসের। ভোররাতে মৃত্যু 13 পুণ্যার্থীর, আহত 4। কর্ণাটকের বেলাগাবিতে তীর্থযাত্রার উদ্দেশ্যে গিয়েছিলেন 17 জন যাত্রী। বন্যা বিধ্বস্ত সিকিমে 3 দিনেরও কম সময়ে 70 ফুটের বেলি ব্রিজ বানালো সেনা। বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে সাহায্য করবে এই সেতু। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ। কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা ভারতের। নিজের দেশের শিশুদের বিরুদ্ধে হিংসার ঘটনা আড়াল করতেই এমন আচরণ তো ভারতের। থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হিনা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে লিখেছেন, আমাদের এই গল্পের শেষ নেই। লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তার জীবনে চমৎকার হবেই হবে। পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে, হিনাকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মুখ খুললেন মালাইকা। জানিয়ে দিলেন ভালোবাসার জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি। আবার এও বলেছেন তিনি জানেন কোথায় সীমারেখা টানতে হবে। ওপেনিং ডেতে বক্স অফিসে বাজিমাত করল প্রভাস ও দীপিকা অভিনীত দক্ষিণী সিনেমা কালকি 2898 এডি। প্রথম দিনেই বক্স অফিসে 33 কোটি টাকা আয় করল কালকি। অনুমান প্রথম সপ্তাহতেই বক্স অফিসে 200 কোটির গণ্ডি পার হবে।